প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে, আমরা কাঁদিতেছি মদিনা মদিনা করে। আল্লাহর ওলির নজর মানে না, কাসিমের নজর মানে গো, কথা কন না কা। আল্লাহর ওলি নজর দিয়ে ওলি আল্লাহ বানাই দরকার, কিন্তু কাসিম নজর দিয়া ডিম ফুটে দেখলে কাসিমের ক্ষমতাটা অলি আল্লাহদের বেশি, এটা মানতেছে, কথা কয় না যে না অলি আল্লাহর কত ক্ষমতা নেই, কিন্তু কাসিমের ক্ষমতা বেশি। অলি আল্লাহরে বড় বানানো হইল না ছোট বানানো হইল, কথা কন না, কি লিখাবে না। মোবাইলের ক্ষমতা মানে, কিন্তু অলি আল্লাহর ক্ষমতা। পৃথিরাজের মায়া খাজা সাহেব হুজুরের ধোকা দিতে গেছে, একবারে সাজ্জা এমনও সুন্দরী ছিল সে, ভারতের বিশ্ব সুন্দরী, অনেক সুন্দরী মায়া। পৃথিরাজ কয় মা কাবুজ জ্বালাইছি, শাড়ি ঠাড়ি পইরা খাজা সাহেব হুজুরের খানকার সামনে যায়, মহিলা দাঁড়ায় রয়েছে, হুজুর হুজুর। এই বেডি কয় খাজা সাহেব হুজুর আল্লাহর ওলি, প্রায় 1000 বছর আগে প্রায় 99 লক্ষ মানুষ তিনি মুসলমান বানিয়েছেন। হুজুরে চায় না, তাকায় না, অনেকক্ষণ হয়ে গেল মহিলার দিকে তাকায় না, পৃথিরাজের মেয়ের দিকে তাকায় না। আর মেয়েটা মনে মনে কয় খালি একবার তাকাও, কোরআন পড়া কোথায় যাবে। আল্লাহ ভগবান এত ভয়, তো ভগবান কয় ভগবান যে রূপ যৌবন আমারে দিছে, একটা বার তাকাও। হুজুরে পড়তেছে আর জালালিয়াত ফয়েজ ওই দিকে পাস করতেছে, করতে করতে ঘন্টা দেড়েক চলে গেল। 1.5 ঘন্টা পরে মহিলার দিকে একবার তাকাইছে, আবার কোরআনের দিকে তাকাইছে। তাকানোর পরে মহিলা বলতেছেন বাজান বাজান গো, আপনি আর একটা নজর আমার দিকে তাকান। হুজুর কিচ্ছু বলে না, হুজুর কোরআন তেলাওয়াত করতেছে। মা পৃথিরাজের মেয়ে কয় বাজান গো, আমি জীবনে আলিফ বা তাসা শিখি নাই, জীবনে কোনোদিন কোরআন তেলাওয়াত শিখি নাই, জীবনে কোনোদিন আমি কোরআন পড়ি নাই, কোনো বক্তব্য পড়ি নাই, কোনো ওস্তাদের কাছে শিখি নাই, কিন্তু আপনি একটা নজর আমার দিকে তাকিয়েছেন, একটা নজরে আমি পুরাপুরি কোরআনের হাফেজ হইয়া গেছি। আপনারটা বন্ধ করেন, আমারটা শোনেন। এইটা আনে না, এইটা কিন্তু কাসিমের নজরটা মানিলাম, কথা কয় না। আব্বা জান্নারে আমার এখন ফখরুদ্দিন রাজিরে মুরিদ বানায় না হুজুরে। ফখরুদ্দিন রাজি দরবারের ঠিকানা নিছেন। হুজুরের দরবারটা কোথায় জানতে পারলেন? করিমগঞ্জ থানার কি জানি গরানিয়া কি গ্রাম, কি কইল গরানিয়া পার গ্রামে হুজুরের বাড়ি। বাজান রে খুঁজতে খুঁজতে আসছে। ফখরুদ্দিন রাজি কয় আমারে চাকরিতে নেবেন নে? কয় লোক বেশি, কর্ম খালি নাই। এরকম লেখা থাকে না রে, বহুত বহুত ফ্যাক্টরির সামনে কিন্তু লেখা থাকে কর্ম খালি নাই, কেউ যেন ডিস্টার্ব না করে। তো ফখরুদ্দিন রাজি যার কাছে বায়াত হবেন, ওনার অনেক মানুষ একটা গ্রুপ করছে শুধু ঢিলা কুলক বানানোর গ্রুপ। ফখরুদ্দিন রাজি এত বড় আলেম, তিনি বললেন আমার একটু চাকরি দিবানি। কর্ম খালি নাই, তুমি কি লেখা দেখো না? গেট আউট ইংরেজি কয় গেট আউট, গেটের বাইরে যাও। এটার অর্থ তো জানেন না, গেটের বাইরে যাও, বের হয়ে যাও। লেখো না, লেখা আছে কর্ম খালি নাই। আমার টাকা দেওয়া লাগবো না, তাও মনে মনে খেলা হইল মুড়ি দেবো। ঢিলা কুলুক বানানোর চাকরি নিলেন। যিনি তাফসিরে কবির লিখেছেন, ঢিলা কুলুক বানানোর চাকরি নিলেন। ঢিলা কুলুক বানাইতেছে নাজিমউদ্দিন কবরা রহমাতুল্লাহি আলাইহিকে বিপদে ফেলানোর জন্য 100 আলেম, কয়েকশো আলেম, 100 আলেম আসছে। নাজিমউদ্দিন কবরা ফখরুদ্দিন রাজির পীরের সাথে বাহাস করবে, মোনাজারা করবে। গেটের মধ্যে এসে টোকানোর পরে গেটম্যান কয় আপনারা কারা? হুজুরের সাথে আমাদের কি বলে, আমাদের অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। দারোয়ান তো বইয়া ফেলছে। নাজিমউদ্দিন কবরার মুরিদ এখনো হয় নাই। ফখরুদ্দিন রাজি যায়া বলে, হে আমাদের ঢিলা বানানোর লিডার ভাই, আমার অনুমতি দাও, ওই 100 আলেমের সাথে আমি কথা কব। ঢিলা বানেন না বেড়া, আলেমদের সাথে কথা কইতে যাব কি না বেড়ার চেহারা, নাম রাখতো পিয়ারা করো সাবর কুয়ারা। এখন ঢিলা বানান না লিডারের যায়, আমারে খালি একটু অনুমতি দেন। ওরা 100 জন আমার এক কথায় আউট। ঢিলা বানানের ম্যানেজার যিনি
কয় হ্যাঁ, ফখরুদ্দিন হ্যাঁ ডিলা বানাই কয় তুই কি কস বেটা, তুই না ডিলা বানাস? ডিলা বানাইলে কি হয়েছে? যেখানে দেখিবা ছাই, উড়াইয়া দেখিবা তাই, পেলেও পেতে পারো মানিক রত। এখন ম্যানেজার এই কথা যখন কইয়া লেছে যা দিহি আমার কিচ্ছু নাই, কিন্তু আমার পিসা হুজুরে তো তুই মুড়ি তুই সত্য হবে, তুই না হেদিন ডিলা বানাইতেই স্যার মনে মনে যা, আমি মনে মনে হয়ে রয়েছি। তো 100 আলেম কি খবর, বেশ বেড়া বেশি বাড়াবাড়ি করিস না, ওই 100 জনে কয় একবারে হ্যাঁ তো একা কয় বেড়া শক্তি দেখাইতে আইস কিতাব দিয়াল তুই না, তুমি কি করো? আমি ডিলা বানেন না চাকরি করে, কই না বানটা চেহারা তুই আইস বহস করা যায়। আমার লগে বসেন, আমার লগে বৈশা যদি পারেন তাই আমি পীরের লগে পারবেন, আমার লগে যদি হাইরা দেন তা পীরের কথা তো বুঝবে না। যে ছাত্র যদি এরকম হয় ওস্তাদ না জানি কেমন তেরা কায় তোর লগার বহা বহি কি দাঁড়াই এই তা দাঁড়াইয়া ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ দুই একটা কথা বলছেন। 100 জন আলেম হ্যাঁ হ্যাঁ দিকে চায়, হ্যাঁ হ্যাঁ দিকে চায়, হ্যাঁ 100 জনে 100 প্রশ্ন করছে, ফখরুদ্দিন 100 উত্তর দিছে। আমাকে সবাই মিললে আমার একটার উত্তর দেন, সবাই মিললে আমার একটার উত্তর দেন, একটার উত্তর সবগুলো আগ করে রয়েছে, কথা কয় না। এখন কিছু আছে না ফাঁসাফাঁসি বুঝেন, 2 জনে ফাঁসাফাঁসি কয় ইজ্জত যাইব, ইজ্জত যাইব, কি করবা? গো ব্যাক ইংরেজি কয় গো ব্যাক, সবগুলা আউট হয়ে যাও। কারণ ডিলাগুলো বানানোর যদি এত ক্ষমতা, তাহলে পীরের কি হইব? সুবহানাল্লাহ কয় না, ডিলাগুলো বানানোর 100 প্রশ্ন করলাম, পীরের মুরিদ হয় নাই বলে ওইব বলে, এই ওইব হবু জামাই এই বেলায় 100 প্রশ্নের উত্তর দিয়ে আমাকে কয় তোকে সবাই একটা প্রশ্ন করলাম, সবাই মিললে একটার উত্তর দে, সবগুলো আগ করে রয়েছে, কোনো উত্তর দেয়। আর আস্তে আস্তে এই একসাথে যদি বাঘি বদনাম হইব, বাঘি যদি একসাথে তাহলে বদনাম হইব। বাইরে আইসে মাহফিলটা জমিয়া গেছিল। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। বলতেছিলাম আল্লাহ বলল কিতাবে কোনো সন্দেহ নাই। ভাই যে কিছু কথা ডাইরেক্ট না বলে ইঙ্গিত দিয়ে গেল, আপনারা বুঝছেননি, আমি কিন্তু বুঝছি, কথা কয় না। হায় হায়, এমন কিছু লোক ক্ষমতার জন্য চিন্তা করতেছেন যদি আইসাই পড়ে পাগলা মাজার নিরাপদ থাকবে কি থাকবে না একটু চিন্তা করে দেখবে, কথা কয় না। পাগলা মিয়ার মসজিদ আছে না একটা, এটা কিশোরগঞ্জ না ময়মনসিংহ না কক্সবাজার, এগুলি যারা আসলে এই মাজার শরীফের এই পাগলা বাজানের মসজিদরা ঠিক থাকবো, হ্যাঁ করেই চিন্তা করতে হইব, কথা নেই ঠিক নেই রে আব্বা জান বাবা জান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন লা রাইবা ফি, এই কোরআন এমন এক কোরআন, এই কিতাব এমন এক কিতাব যে কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই। এর পরের শব্দে আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন এমন এক কোরআন যে কোরআন কারে কারে হেদায়াত দিব, এইটা মাওলানাদেরকে আমি আল্লাহ বলতে দিব না, আমি মুন্সিদেরকে বলতে দিব না, নেতাদেরকে বলতে দিব না, এই কোরআন কাদেরকে হেদায়াত দিব? আল্লাহ বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন, আমার এই কোরআন যারা পরহেজগার তাদেরকে হেদায়াত দিব। এখন পরহেজগার যদি কেউ হইতে চায়, পরহেজগার হইতে চাইলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগবে,
পরহেজগার হইতে হইলে সবে বরাত লাগবে, পরহেজগার হইতে হইলে সবে মেরাজ লাগবে, পরহেজগার হইতে হইলে লাইলাতুল কদর লাগবে, পরহেজগার হইতে হইলে তাহাজ্জুদ লাগবে, পরহেজগার হইতে হইলে আওয়াবিন লাগবে, পরহেজগার হইতে হইলে ফাতিহা ইয়াজদাহুম লাগবে, পরহেজগার হইতে হইলে আখেরি চাহার সম্বা লাগবে। তাইলে যারা যারা এই আমলগুলি করবে করে তাদের ব্যাপারেই তো চিন্তা করা উচিত হবে। আব্বা জান্নারে আমার, আমরা তো পাগল হয়ে যাই তাফসিরুল কোরআন মাহফিল দেখেন তো একটু শুনে কয়টা আয়াত তাদের কিতাবে, তাদের কয়টা আয়াত তারা পড়ে। আমরা তো ওয়াজ মাহফিল দিলাম, সুন্নি মহাসম্মেলন দিলাম, আল্লাহর শুকুর, আল্লাহর মেহেরবানি, আপনারা শুনে দেখবেন তাদের থেকে অনেক বেশি কোরআনের আয়াত আমাদের ওয়াজে কথা কয়। আমরা তো তাফসিরুল কোরআন দেই নাই, ওয়াজ মাহফিল দিছি, কথা কয় না। তাফসির যেইটা দিবেন সেইটা কইতেব না, কথা কয় না। দেখছেন কথা এমনি দেখছি খালি যুক্তি যুক্তি যুক্তি। কিছু কিছু আলেম ভাই আছে কি দেয় যুক্তি। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই আর শয়তান তার ইন্তেকালের সময় দুইজনে তর্ক লাগছে। তাই শয়তান যুক্তি দিতেছে আল্লাহ দুইজন, আর ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তিনি যুক্তি দিলেন আল্লাহ একজন। তো ওনাদের দুইজনের সাথে চুক্তি হয়েছে যে ফখরুদ্দিন রাজি কইছে আমি প্রমাণ করবো দলিল আদিল্লা দিয়া একজন আল্লাহ, আর তুই বান্দর প্রমাণ করবি তোর যুক্তি দিয়া, তুই তার দলিল দিতে পারবি না, যুক্তি দিবি আল্লাহ দুইজন। তা দিতে 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 ফখরুদ্দিন রাজি 100 যুক্তি দিছে আল্লাহ একজন, আর শয়তান 101টা যুক্তি দিছে আল্লাহ দুইজন। এখন ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই সামনের যুক্তিটা কি দিব, 102 নম্বর যুক্তি, এটা ওনার মনে আর আসতেছে না। শেষ পর্যন্ত পীরের খেয়াল করলেন, হায় হায় তাফসিরে কবির আসছে, পীরের খেয়াল করলেন বাজান আমি তো বিপদে পড়ে গেছি বাজান। হুজুরে 1400 মাইল দূরের থেকে আসরের নামাজ রুজু করতেছিলেন নাজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাই, এই ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাই, হায় 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 হায়, তাকে নাজিমউদ্দিন কুবরার কাছে বায়াত হইতে গেছে, তিনি বলছেন তেঁতুল গাছের নিচে বয়া ইবাদত কর। তেঁতুল গাছের নিচ দিয়া গেল, বিজ্ঞান বলছে জ্ঞান কমে। কি কমে? ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি মুরিদ হওয়ার জন্য তোমরা কি কষ্ট করছো পীর খুঁজতে। আগের আলেমরা পীর খুঁজতে কত কষ্ট করছে। ফখরুদ্দিন রাজি যিনি তাফসিরে কবির, কবির মানে বড় বড় তাফসির যিনি লিখেছেন, নাজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন, বাজান আমারে মুরিদ বানান। এখন তো মুরিদ করানোর জন্য লবিংও চলে, কথা কয় না। পীরের কাছে বায়াত করানোর জন্য হাসামেসি কারামতো শোনায়, কথা কয় না। এইরকম মানুষও বাংলাদেশের জমিনে আছে না, এটা টিকবে না। তা ফখরুদ্দিন রাজি কই আমারে মুরিদ বানাইব না। তিনি চাকরি নিলেন। আগে তো টিস্যু ছিল না, আমরা নিজেরা আমাদের জামানায় খালের থেকে মাটি উঠায়া, আমাদের দেশে কি মাটি, আড়াইলা মাটি চিনেন কেন? আড়াইলা আমাদের দেশে কি কয়? মাটিয়াল মাটি না কি কয় বলে? হ্যাঁ, চিকনা মাটি। এটা চিকনা মাটি, এটা বড়, অনেক বড়, তাও চিকন। হ্যাঁ, হানির সংকেত ছোট ছোটকালে একটা ইত্যাদি দেখছিলাম, ইত্যাদির মধ্যে হানির সঙ্গে এইরকম মোড়া। আমার 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 6 জনের রহমান, হে বেটার নাম জিজ্ঞেসে আপনার নাম কি? কয় কাহিল। নাম কি? কাহিল। একবারে পড়ছো আরো শিখুন। একজন হ্যারে জিজ্ঞেসে তোমার নাম কি? কয় আমি নাই। নাই মানে নাই কোনো নাম হইতে পারে? ওই এত বড় 6 জনের মতো মোড়া হেই বাড়ায়, কয় কাহিল। আমি আর কি চিকন মাটি কার আডাইলা মাটি বলে চিকন মাটি কয়। আপনারা কি যেন বলছিলাম, কি যেন বলতে চাচ্ছিলাম, এই মাটির ব্যাপারে যে কি জানি কইতে চাইছিলাম। ও আমরা খালের, খাল তো বোঝে না, খাল বোঝে না রে, আর খাল এটা বুঝলে কি হইব?
এটা বিজুক, একটু পর এমন তো বিজুক। খালের থেকে কাদা মাটি উঠাইয়া আমরা ঢিলা কুলুক বানাইতাম, ওইটা শুকানোর পরে এরপরে আমরা বাথরুম ব্যবহার করতাম। আগে টিস্যু ছিল না, আর টেইলার মাস্টারের দোকানে ঘুরতাম, এই কাইট্টা কুইট্টা কি তেনা মেনা আছে, এখন এই তেনার ব্যবসা, ওই সময় তেনার ব্যবসা ছিল না, এখন এই তেনার ব্যবসা শুরু হয়েছে, ঢিলা কুলকে তেনা পাওয়া যায় না, কথা কয় না কি আল্লাহ রে। তেনার ব্যবসা জমজমার ব্যবসা। আমার জানা মতে নারায়ণগঞ্জ 5 তলা বাড়ি করছে, আরো 3টা না 4টা প্লট কিনছে, ব্যবসা হইলো তেনা। ব্যবসা কি? আমার নিজের চিন, আমি না দাওয়াত খেয়েছি, ওই বাসায় দাওয়াত খেয়েছি, 5 তলা বিল্ডিং, কিন্তু ব্যবসা হইলো তেনা। আব্বা জান্নারে আমার এখন ফখরুদ্দিন রাজিরে মুরিদ বানায় না হুজুরে। ফখরুদ্দিন রাজি দরবারের ঠিকানা নিছেন। হুজুরের দরবারটা কোথায় জানতে পারলেন? করিমগঞ্জ থানার কি জানি গরানিয়া কি গ্রাম, কি কইল? গরানিয়া পার গ্রামে হুজুরের বাড়ি। বাজারে খুঁজতে খুঁজতে আসছে। ফখরুদ্দিন রাজি কয় আমারে চাকরিতে নেবেন নে? কয় লোক বেশি, কর্ম খালি নাই। এরকম লেখা থাকে না রে, বহুত বহুত ফ্যাক্টরির সামনে কিন্তু লেখা থাকে কর্ম খালি নাই, কেউ যেন ডিস্টার্ব না করে। তো ফখরুদ্দিন রাজি যার কাছে বায়াত হবেন, ওনার অনেক মানুষ একটা গ্রুপ করছে, শুধু ঢিলা কুলক বানানোর গ্রুপ। ফখরুদ্দিন রাজি এত বড় আলেম, তিনি বললেন আমার একটু চাকরি দিবানি। কর্ম খালি নাই, তুমি কি লেখা দেখো না? গেট আউট ইংরেজি কয় গেট আউট, গেটের বাইরে যাও। এটার অর্থ তো জানেন না, গেটের বাইরে যাও, বের হয়ে যাও। লেখো না, লেখা আছে কর্ম খালি নাই। আমার টাকা দেওয়া লাগবো না, তাও মনে মনে খেলা হইল মুড়িয়ে দেবো। ঢিলা কুলুক বানানোর চাকরি নিলেন। যিনি তাফসিরে কবির লিখেছেন, ঢিলা কুলুক বানানোর চাকরি নিলেন। ঢিলা কুলুক বানাইতেছে নাজিমউদ্দিন কবরা রহমাতুল্লাহি আলাইহিকে বিপদে ফেলানোর জন্য 100 আলেম, কয়েকশো আলেম, 100 আলেম আসছে। নাজিমউদ্দিন কবরা ফখরুদ্দিন রাজির পীরের সাথে বাহাস করবে, মোনাজারা করবে। গেটের মধ্যে এসে টোকানোর পরে গেটম্যান কয় আপনারা কারা? হুজুরের সাথে আমাদের কি বলে, আমাদের অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। দারোয়ান তো বইয়া ফেলছে। নাজিমউদ্দিন কবরার মুরিদ এখনো হয় নাই। ফখরুদ্দিন রাজি যায়া বলে, এ আমাদের ঢিলা বানানোর লিডার ভাই, আমার অনুমতি দাও, ওই 100 আলেমের সাথে আমি কথা কব। ঢিলা বানেন না বেড়া, আলেমদের সাথে কথা কইতে যাব কি না বেড়ার চেহারা, নাম রাখতো পিয়ারা, করো সাবর কুয়ারা। এইরকম করেন, কামারে যাইতে দেন, আমি একলা ঢিলা বানাই, আর আমি একলা 100 জনের লগে বুঝুম। একলা কয়শো জনের লগে যা কিতাবাদি দিয়া আমি এখন ঢিলা বানাই না, অন্যরা চাইয়া রয়েছে। এ কয় কি আদার বেহারি জাহাজের খবর কয়? হ্যাঁ বানাই ঢিলা, হ্যাঁ কয় 100 আলেমের লগে বাহাস করবো। মাল আছে তো, কথা কয় না। হ্যাঁ দেখবেন, আজ পর্যন্ত আপনারা দেখছেন কিনা আমি দেখিও নাই, শুনিও নাই, কোনো পকেট মায়ের টাহা নাই, এই পকেট আর দিছে। আপনারা জানেন দেখেন তার চোখের নজরটা কত তীক্ষ্ণ, কোন পকেটে টাকা আছে নবী গায়েব জানে কইলে বেড়ারা কত কিছু কয়। আর একটা পকেট মায়ের হ্যাঁ দূরের থেকে কইতে পারে এই চান্দুর কাছে টাকা আছে রে, কথা কন না বেড়া। আল্লাহর ওলির নজর মানে না, কাসিমের নজর মানে গো, কথা কন না কা। আল্লাহর ওলি নজর দিয়ে ওলি আল্লাহ বানাইতে পারে, কিন্তু কাসিম নজর দিয়া ডিম ফুটে থাকে। হ্যাঁ কাসিম মুরগির মতো ডিম তাও দেয় না তো, জানেন নি আপনারা? কথা কন না। কাসিম চিনেন? কচ্ছপ, কচ্ছপ এটা সে কি কয়? ওই যে হুজুরে কাসিমই কয়। দেখ তাহলে মিলছে, ফরিদপুর আর কিশোরগঞ্জ কাসিমের কথা মিল আছে। কাসিম ডিম পাইরা যায় উঁচায় এই মাটিতে, কাসিম ডিম পাইরা যায় মাটিতে, আবার ডাক্তা যায়, যায় পুকুরে নামে, ওয়াজ করে না, পুকুরে নাইমা দেখছেন নি মাথাটা যে বের করে, মাথাটা এই যে এমনি কিন্তু ভিতরে থাকে, আবার হঠাৎ করে মাথা করা মাথাটা বের করে
ডিমের দিকে তাইয়া রয়েছে। ডিম কিন্তু মাটিরও নিচে। কত বড় ক্ষমতা তার আল্লাহ দিছে। কাসিম একটা নিকৃষ্ট প্রাণী, একবার নিচে। সেই কাসিম পুকুরের থেকে ডিমের দিকে নজর করে। মাটির নিচে কিন্তু ডিম, নাহলে সাপে খেয়া লাইব, পাখিতে খেয়া লাইব ডিমটা। এই জন্য ডিম পাইরা সে খালে নামে। নামার পরে খালের থেকে মাথাটা বের করে ডিমের দিকে নজর দেয়। কিছুদিন পরে দেওয়া লাগলো না, ডিমের উপর বসা লাগলো না, ডিম ফুটে যায়। এইটা এমন একজন ব্যক্তি পাবেন না যারা অনেক কিছুতেই বেদাত কয়, কিন্তু একজনও পাইবেন না যে কাসিমের এই ক্ষমতার ব্যাপারে হারা মানে না। এইটা মানে, কিন্তু অলি আল্লাহ একটা নজরে অলি আল্লাহ বানাইতে পারে, এইটা মানে না। তাইলে কাসিমের ক্ষমতারা অলি আল্লাহদের বেশি, এইটা মানতেছে, কথা কয় না যে না অলি আল্লাহর কত ক্ষমতা নেই, কিন্তু কাসিমের ক্ষমতা বেশি। অলি আল্লাহরে বড় বানানো হইল না ছোট বানানো হইল, কথা কন না, কি লিখাবে না। মোবাইলের ক্ষমতা মানে, কিন্তু অলি আল্লাহর ক্ষমতা। পৃথিরাজের মায়া খাজা সাহেব হুজুরের ধোকা দিতে গেছে। একবারে সাজ্জা এমনও সুন্দরী ছিল সে, ভারতের বিশ্ব সুন্দরী, অনেক সুন্দরী মায়া। পৃথিরাজ কয় মা কাবুজ জ্বালাইছি, শাড়ি ঠাড়ি পইরা খাজা সাহেব হুজুরের খানকার সামনে যায়। মহিলা দাঁড়ায় রয়েছে, হুজুর হুজুর। এই বেডি কয় খাজা সাহেব হুজুর আল্লাহর অলি, প্রায় 1000 বছর আগে প্রায় 99 লক্ষ মানুষ তিনি মুসলমান বানিয়েছেন। হুজুরে তাকায় না, হুজুরে কোরআন তেলাওয়াত করে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। হুজুরে চায় না, তাকায় না, অনেকক্ষণ হয়ে গেল মহিলার দিকে তাকায় না, পৃথিরাজের মেয়ের দিকে তাকায় না। আর মেয়েটা মনে মনে কয় খালি একবার তাকাও, কোরআন পড়া কোথায় যাবে। আল্লাহ ভগবান এত ভারত ভগবান কয়, ভগবান যে রূপ যৌবন আমারে দিছে, একটা বার তাকাও। হুজুরে পড়তেছে আর জালালিয়াত ফয়েজ ওই দিকে পাস করতেছে, করতে করতে ঘন্টা দেড়েক চলে গেল। 1.5 ঘন্টা পরে মহিলার দিকে একবার তাকাইছে, আবার কোরআনের দিকে তাকাইছে। তাকানোর পরে মহিলা বলতেছেন, বাজান বাজান গো, আপনি আর একটা নজর আমার দিকে তাকান। হুজুর কিচ্ছু বলে না, হুজুর কোরআন তেলাওয়াত করতেছে। মা পৃথিরাজের মেয়ে কয়, বাজান গো, আমি জীবনে আলিফ বা তাসা শিখি নাই, জীবনে কোনোদিন কোরআন তেলাওয়াত শিখি নাই, জীবনে কোনোদিন আমি কোরআন পড়ি নাই, কোনো বক্তব্য পড়ি নাই, কোনো ওস্তাদের কাছে শিখি নাই, কিন্তু আপনি একটা নজর আমার দিকে তাকিয়েছেন, একটা নজরে আমি পুরাপুরি কোরআনের হাফেজ হইয়া গেছি। আপনারটা বন্ধ করেন, আমারটা শোনেন। এইটা আনে না, এইটা কিন্তু কাসিমের নজরটা আমার নিলাম, কথা কয় না। এক মোবাইল আর এক মোবাইল থেকে 100 ঘন্টা ওয়াজ 2 মিনিটে বলে জায়গা, কথা কস না। মোবাইল বানাইছে বিজ্ঞানীরা, অলি আল্লাহ বানাইছে আল্লাহ। এই বিজ্ঞানীদের ক্ষমতা মানে বাজার আছে না, এটা 100 ঘন্টার ওয়াজ কয়শো ঘন্টা লাগবে এক মোবাইল থেকে আর এক মোবাইল নিতে। হ্যাঁ বাজানে কয় 100 ঘন্টার ওয়াজ 2-3 মিনিটে এক মোবাইল থেকে আর এক মোবাইলে নেওয়া যায়। মোবাইলের ফয়েজ, এইটা মানে ফয়েজ, ফয়েজ কথা কয় না। মোবাইলের 100 ঘন্টার ওয়াজ বিজ্ঞানীরা বানাইছে। এই বিজ্ঞানীদের মোবাইলের ক্ষমতার ফয়েজটা মানে, যারা বেদাত কয়, হারাম কয়, কিন্তু অলি আল্লাহ নজর দিয়া অলি আল্লাহ বানাইতে পারে, এইটা মানে না। এখন ঢিলা বানান না, লিডারের আমারে খালি একটু অনুমতি দেন, ওরা 100 জন আমার এক কথায় আউট। ঢিলা বানানের ম্যানেজার যিনি কয়, হ্যাঁ হ্যাঁ ঢিলা বানান, তুই কি কস বেটা, তুই না ঢিলা বানাস। ঢিলা বানালে কি হয়েছে, যেখানে দেখি বা ছাই, উড়াইয়া দেখি বা তাই, পেলেও পেতে পারো মানিক তো। এখন ম্যানেজার কথা যখন কইয়া লাইছে, যা দিহি আমার কিচ্ছু নাই, কিন্তু আমার পিসা হুজুরে তো তুই মরি, তুই সত্য হবে, তুই না হেদিন ঢিলা বানাইতে চাস। মনে মনে যা, আমি মনে মনে হয়ে রয়েছি,
তো 100 আলেম কি খবর, বেশ বেড়া বেশি বাড়াবাড়ি করিস না, ওই 100 জনে কয় একবারে হ্যাঁ তো একা কয় বেড়া শক্তি দেখাইতে আইসত কাপ কিতাব আদিয়ালো বাবা তুই না তুমি কি করো, আমি ডিলা বানেন না চাকরি করে, কই না বানটা চেহারা তুই আইস বহস করা যায়। আমার লগে বসেন, আমার লগে বৈশা যদি পারেন তাহলে আমার পীরের লগে পারবেন, আমার লগে যদি হাইরা দেন তা পীরের কথা তো বুঝবেন, যে ছাত্র যদি এরকম হয় ওস্তাদ না জানি কেমন তেরা কায় তোর লগার বহাবহি কি ক দাঁড়াই এই ক তা দাঁড়াইয়া ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ দুই একটা কথা বলছেন। 100 জন আলেম হ্যাঁ হ্যাঁ দিকে চায়, হ্যাঁ হ্যাঁ দিকে চায়, হ্যাঁ 100 জনে 100 প্রশ্ন করছে, ফখরুদ্দিন 100 উত্তর দিছে, অনকায় সবাই মিললে আমার একটার উত্তর দেন, সবাই মিললে আমার একটার উত্তর দেন, একটার উত্তর সবগুলো আগ করে রয়েছে, কথা কয় না। এখন কিছু আছে না ফাঁসাফাঁসি বুঝেন, 2 জনে ফাঁসাফাঁসি কয় ইজ্জত যাইব, ইজ্জত যাইব, কি করবা গো ব্যাক ইংরেজি কয় গো ব্যাক, সবগুলা আউট হয়ে যাও। কারণ ঢিলাগুলো বানানোর যদি এত ক্ষমতা তাহলে পীরের কি হইব, সুবহানাল্লাহ কয় না, ঢিলাগুলো বানানোর 100 প্রশ্ন করলাম, পীরের মুরিদ হয় নাই বলে ওইব বলে, এই ওইব হবু জামাই এই বেলায় 100 প্রশ্নের উত্তর দিয়ে আমাকে কয় তোকে সবাই একটা প্রশ্ন করলাম, সবাই মিললে একটার উত্তর দে, সবগুলো আগ করে রয়েছে, কোনো উত্তর দেয়। আর আস্তে আস্তে এই একসাথে যদি বাঘি বদনাম হইব, বাঘি যদি একসাথে তাহলে বদনাম হইব। বাইরে আইসে মাহফিলটা জমিয়া গেছিল, জমিয়া দেখছেন না অর্ধেক প্রায় বইরা গেছিল না, কিন্তু আর কি করা, বড় দরবার সাজাইছে যেহেতু লাগে, নেতা কর্মীও লাগে, কি করার কিছু নেই, কিন্তু মাহফিলটা বইরা গেছিল প্রায়, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওই যে তুই তো হেই পাবলিক না, আমার সারাদিন বৃষ্টি হয়েছে, হন বেড়া ওর বিরুদ্ধে বিচার দেওয়া যায়, আব্বা আপনার রহনের সারাদিন ময়মনসিংহ বৃষ্টি, রসুলপুর আমার মাহফিল, তা আমি কইলাম আব্বা আমার সাইরা দে, আব্বা মানুষ অবত মানুষ আমি কই যাক যেহেতু তাইলে 11টা বাজছে, আমি কই কি খবর, বৃষ্টি তো পড়তেছে, আপনি থাকেন আব্বা এরপরে দুপুরে যখন খাইলাম আজগর করে এই যে করে আমি রেস্ট করতেছি, ময়মনসিংহ বাড়ি করছে আমার সন্তান, তো আমি আজগর নিমরাজি কিন্তু অরাজি না হয় কায় অবই, দুপুরের পরে প্রচুর মানুষ বৃষ্টি কিন্তু পড়তেছে, এখন খবর কইতেছে প্রাণের মদিনা কইলে মানুষ ঠিক আছে একটা কয়ালে, প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে আমরা, কাঁদিতেছি মদিনা মদিনা করে, হায় হায় প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমার, হে কাঁদিতেছি মদিনা হে হায় হায় কাঁদিতেছি মদিনা গলায় আর কুলাইব না, কইছে যখন একটা শুনে দিলাম। তো যাই হোক জোর করে কাজ করি, এই মানুষের সামনে আমাদের ওয়াজ না, হেরা থাক তুমি ওয়াজ করো, সমস্যা নেই, তুমি ওয়াজ করো, একটা কথা এই ধরনের মানুষের সামনে আমাদের ওয়াজ আসবে, এটা বুঝ করতে হবে। আমার এখন বয়স হয়েছে, আমি কি ওদের মতন আর বয়স, আমার 3 ভাগের 1 ভাগ বয়স ওদের। আবেগ ভালো, বিবেক খাটাইতে হবে, আবেগ ভালো যাই হোক আপনাদেরকে আল্লাহ দয়া করুক, আমি দোয়া করি
আমার ছোট্ট ভাইটাও আছে, আমাকে মুজাহিদি সাহেবও আছে। চলে গেছে? হ্যাঁ, তো যাই হোক, মুজাহিদি সাহেব ছিল, হয়তো না এই আর একটা মাহফিল থাকার কারণে হয়তো চলে গেছে। আমার বাজানে আপনাদেরকে নিয়ে হয়তো জিকির করবে, জিকির কইরা না আমি পারি না, এটা আমার জোর করলে গুণ হইব, গুণ আমাকে জোর করলে গুণ, আমার বয়স হয়েছে না এখন, আমাকে জোর করে ওয়াজ করাইতে পারবা। যাই হোক, বুঝোস না বুঝোস না আমার আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে, আমার বুলি বগদয়াল কে মোহনে। মারহাবা আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি পাগলের মতন, আল্লাহ 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 মনে হইলে চোখের পানি ঝরে গো তখন। মারহাবা আল্লাহ 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 এলাকার লোক যে যাই বলুক ছাড়বো না প্রেম জীবনে। আল্লাহ 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 এলাকার লোক যে যাই বলুক ছাড়বো না প্রেম জীবনে, আমাকে ভুলি বাগো দয়াল কে মনে। মারহাবা আল্লাহ আল্লাহ আমি ভালোবাসি পাগলের মতো, ভগবান যত কাঁদাও কাঁদবো না বাজা জনগণের মতো। জানি দেবেন আসে কি গৌমের ঘরে সম্পর্কে, জানি দেবাগো বাজার ঘুমের ঘরে সম্পর্কে, আমাদের বলি বাগো মুর্শিদ গল্পে। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। তো ফখরুদ্দিন রাজির কথা বলছিলাম। আসলে বাবার আল্লাহ দয়া করুক, আশা কইরা একটা দরবার খুলছে। আল্লাহ যেন গঠনমূলক, বাবা মা আছে, বাবা মা আছে আর আব্বার, হ্যাঁ হুজুর তো নাই জানি, আমার আত্মীয় তো হুজুরে, হুজুর কেবলা নাই, আমার আত্মীয় পীর মুর্শিদ আমার আত্মীয়। হুজুর কেবলাকে আল্লাহ জান্নাতের আলা দরজা দান, সুন্নি মাদ্রাসা আল্লাহ কবুল করুক, সুন্নি দরবার আল্লাহ কবুল করুক। ওর পাশে থাকেন আমরা, কারণ একটা দরবার আপনাদের সহযোগিতা ছাড়া, পরামর্শ ছাড়া হবে না। এই জন্য আপনারা আগায় আসবেন। আপনাদের এলাকার ছেলে, একদিন দেখা যাবে হাজারো হাজারো মানুষ অনেক দূরের থেকে আসে, তখন আপনাদের ভালো লাগবে, ঠিক না বাজান? এই জন্য যদি ভুল ত্রুটি থাকে গোপনে এসে কানে কানে বইলে যাবেন, জালালি ভাই এটা এইরকম, তাইলে দেখবেন ও অনেক দূর আগায় যাইতে পারবে। হ্যাঁ জানাবেন দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ করো দান, দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ করো। জীবন আমার ধন্য হলো, জীবন ধন্য হলো, তুমি আমার বাবা জান দয়া করে চরণ করো দান। বাবা জান মুর্শিদ চান দয়া করে চরণ,
এ জীবনে যত জায়গায় যতখানে গিয়েছি তোমার মতো মুর্শিদ কেবলা কোথাও চিন। এরপরে কি রে? মায়ার নজর দিও আমায়, দয়ার নজর আমায় তুমি আমার বাবা জান, দয়া করে চরণ করো দান দয়াল মুর্শিদ। আমার মুর্শিদ কেবলারে হারায়া জ্বালা কেমনে থাকি ছোয়া, বাজান মুর্শিদ কেবলারে হারায়া জ্বালা কেমনে থাকি। ইয়া